এই অঙ্কটি দেখো তো, আমরা কিছু আজকে মিসলেনিয়াস প্রবলেম করব। এটা দেখে তোমাকে বুঝতে হবে কীভাবে কষবো। আমরা আগের যে অভিজ্ঞতা আছে সেইখান থেকে বুঝতে পারি কিনা দেখে নাও তো। এখানে ফ্যাক্টরিয়াল এন এক্স টু দি পাওয়ার এন বাই এন টু দি পাওয়ার এন এই ধরনের টার্মস আছে। তাহলে এটা কনভার্জেন্ট হবে এক্স লেস দ্যান ই এর জন্য। যদি এরকম টার্ম থাকে তাহলে এইটা যদি সিরিজ এক্সেন হয় তাহলে কম্প্যারিজন টেস্টে সিরিজ ওয়াইন তৈরি করাটা একটু কঠিন কাজ। কেন বলো তো? আমরা জানি যে ওয়াইন তৈরি করতে হলে পি সিরিজের মাধ্যমে লিখব। এখানে পি সিরিজ মিনস এন টু দি পাওয়ার পি এন টু দি পাওয়ার এন আকারে আছে, কিন্তু উপরে তো নেই, যার ফলে আমরা ওইটা ওইভাবে কষতে পারবো না। আমরা এটাকে ডলেম্বার্স রেশিও টেস্টের সাহায্য নিলে দেখো এটা সিম্পলিফাই করলে ওটা খুব সহজ হয়ে যাবে। তাহলে লেট সামেশন এক্স এন বি দ্য গিভেন সিরিজ, দেন xn is equal to factorial n x to the power n by n to the power n। এটা পজিটিভ টার্মের সিরিজ। নাও xn plus 1 by xn is equal to n plus 1 factorial x to the power n plus 1 আর এখানে হলো n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। এবার xn এর মান বসাচ্ছি, বাই xn আছে, তাহলে এটা এরকম হয়ে গেল ফ্যাক্টরিয়াল n x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, দেখো এটা ক্যান্সেল হয়ে গেল না, শুধু রইল n প্লাস 1। আর এখানকার n প্লাস 1 এটা এখান থেকে একটা n প্লাস 1 বাদ চলে গেল। তাহলে দেখো তো এটা এরকম দাঁড়ালো কি না। আর এক্স টু দি পাওয়ার এন আর এখান থেকে সিম্পলিফাই করে এক্স, আর এখানে আমরা তাহলে এই রকম লিখতে পারি। তাহলে কি পেলাম? লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন প্লাস 1 বাই এক্স এন ইজ ইকুয়াল টু তাহলে হবে এক্স বাই ই। তাহলে ডলেম্বার্স রেশিও টেস্ট থেকে আমরা বলবো বাই ডলেম্বার্স রেশিও টেস্ট the series summation xn is convergent if x by e less than 1, that is if x less than e। এটাই প্রমাণ করতে বলেছে, অর্থাৎ x এর মান 0 এবং e এর মধ্যে যদি থাকে তাহলে কনভার্জেন্ট হবে। এটা আমরা প্রমাণ করে ফেললাম। চলো পরের প্রবলেমে। এখানে সিরিজটা লক্ষ্য করো, সাইন এন এক্স বাই এন স্কোয়ার। এক্স পরিবর্তনশীল হলে এই সাইন এন এক্স এর মান পজিটিভ নেগেটিভ সবই হতে পারে, এক্স গ্রেটার দ্যান 0 হলেও। সেই কারণে আমরা এটাকে এইভাবে বলছি, সাইন এন এক্স বাই এন স্কোয়ার এর মড ভ্যালুটি লেস দ্যান ইকুয়াল টু এন স্কোয়ার ফর অল এক্স গ্রেটার দ্যান 0। এটা সবার জন্য হোল্ড করে। আচ্ছা, ফর অল এক্স এখানে আমার দরকার হচ্ছে ফর অল এক্স বিলং টু আর, এর জন্য হোল্ড করে। তো আমার এখানে রিজিয়ন বলেছে এক্স গ্রেটার দ্যান 0। তো এখানে লক্ষ্য করে দেখো 1 বাই এন স্কোয়ারের থেকে এই টার্মটি ছোট বা সমান হলো। এখন এই 1 বাই এন স্কোয়ার এটা পি সিরিজ,
এটা পি এর মান 2 বলে কনভার্জেন্ট। তাহলে নাও সিরিজ 1/n স্কোয়ার ইজ এ পি সিরিজ উইথ পি ইজ ইকুয়াল টু 2 গ্রেটার দেন 1, সেই কারণে ইট ইজ and hence it is convergent। তো এখানে লক্ষ্য করে দেখো তো, মড সাইন এন এক্স বাই এন স্কোয়ার এইটা লেস দ্যান ইকুয়াল টু কী হয়েছে 1/n স্কোয়ারের থেকে ছোট হলো না। তাহলে আমরা কম্প্যারিজন টেস্ট এটা ব্যবহার করে বলে দিতে পারবো যে সিরিজ সামেশন সাইন এন এক্স বাই এন স্কোয়ার এটা কনভার্জেন্ট হয়ে যাবে। তাহলে বাই কম্প্যারিজন টেস্ট দ্য সিরিজ সামেশন সাইন এন এক্স বাই এন স্কোয়ার is absolutely convergent। আর absolutely convergent মানে convergent হবে। hence the series summation sin nx by n square is convergent। তাহলে এটা আমাদের কনভার্জেন্ট হয়ে গেল। এই অঙ্কটা একেবারে আগে এই ধরনের অনেক অঙ্ক কষা হয়ে গেছে, তাই শুধুমাত্র একটু বুঝে নিচ্ছি। এখানে লক্ষ্য করে দেখো তো, এইটার উপরে এন এর ডিগ্রি 1 আর নিচে এন এর ডিগ্রি এন স্কোয়ার মিনস 1/n। তো আমরা যদি এইটা xn হলো n/n স্কোয়ার প্লাস √n, তাহলে yn ধরবো 1/n। তাহলে লিমিট xn/yn কত হবে গো? এটা হয়ে যাবে দেখো n/n স্কোয়ার প্লাস √n, আর এটা উপরে তাহলে n হয়ে যাবে। এইটারই লিমিট বের করব, আর এই লিমিটটা 1 হবে। তাহলে 1টা কি একটা ফাইনাইট নন জিরো ফাইনাইট নাম্বার, সুতরাং এই সিরিজটা ডাইভারজেন্ট সিরিজ হলো। নেক্সট, আচ্ছা এটা একই ধরনের অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক। লেট সামেশন xn বি দ্য গিভেন সিরিজ। তাহলে xn is equal to 1/√n tan of 1/n। এখন লক্ষ্য করে দেখো তো, লেট yn is equal to এই tan 1/n, n যদি লার্জ হয় তাহলে এটা 1/n এর সমতুল্য। তাহলে এখান থেকে 1/n আর এটা 1/√n, তার মানে 1/n⁵ পেলাম। দেন লিমিট xn/yn লিমিট n টেন্স টু ইনফিনিটি। তাহলে কত হচ্ছে দেখে নাও তো, xn মানে 1/√n tan of 1/n, আর এটা তাহলে n⁵ এরকম হলো। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি tan of 1/n, আর এই 1/n এই ভ্যালুটা 1, এ নন জিরো ফাইনাইট নাম্বার। তাহলে আমরা বলতে পারি বাই কম্প্যারিজন টেস্ট সিরিজ xn is convergent because
series y in is a p series with p is equal to 3/2 greater than 1 and hence it is convergent. It is convergent. তাহলে কম্পারিজন টেস্টে সিরিজ এক্সএন কনভার্জেন্ট হলো, কারণ কি সিরিজ ওয়াইন যেহেতু পি সিরিজ তাই এটা কনভার্জেন্ট। তাহলে আমরা বলতে পারি হেন্স দ্য সিরিজ summation is 1 to infinity 1/√10 tan of 1/n is convergent. দেখো এই সিরিজটি কনভার্জেন্ট হবে কি না এটা দেখার জন্য একেবারে এইরকমই আমরা এখানে xn 1/n² সাইন অফ 1/n² পাচ্ছি। হ্যাঁ, তাহলে yn কী হওয়া উচিত গো 1/n⁴। তাহলে এই সিরিজটা তো কনভার্জেন্ট সিরিজ, তাই এটা কি হবে বলো দেখি, কম্পারিজন টেস্ট থেকে এটা কনভার্জেন্ট। তো এইরকম এরপরে আরও অনেক প্রবলেমস তোমরা কষো। দেখো আশা করি তোমরা সমস্ত অঙ্ক নিজে পারবে। আর যদি কোনো অঙ্কে সমস্যা হয় তাহলে আমার কমেন্টস বক্সে তোমরা যে কোনো প্রবলেমস পাঠাতে পারো। আমরা এখানে দুটো সিরিজ, এটা পজিটিভ টার্মের সিরিজ হিসাবে আমরা ভাবছি। হ্যাঁ, পজিটিভ টার্মের সিরিজ কি কি, সামেশন xn² সামেশন yn²। এই xn² এবং yn² থেকে xn yn আমরা তৈরি করব। তাহলে এদের যদি অ্যারিথমেটিক মিন সঙ্গে জিওমেট্রিক মিন নিয়ে আসি তাহলে xn yn তৈরি হবে xn² এবং yn² থেকে। লেট আস কনসিডার two positive numbers xn² and yn². Applying their am greater than equal to their gm, the sign of equality occurs when xn² is equal to yn², that is xn is equal to y. তাহলে কি পাচ্ছি দেখো তো, xn² প্লাস yn²/2 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু xn yn। এবার এইটা হোল্ড করবে ফর অল ইন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, ফর অল ইন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। সিরিজ xn² আর সিরিজ yn² দুটি কনভার্জেন্ট সিরিজ, তাই এইখানে যে সিরিজ তৈরি হচ্ছে সেটা কনভার্জেন্ট সিরিজ হবে। অর্থাৎ আমরা এটাকে এইভাবে ইমপ্লাইজ xn yn লেস দ্যান ইকুয়াল টু হাফ xn² প্লাস yn² ফর অল ইন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এখানে সিন্স সিরিজ xn² and সিরিজ yn² are both convergent, তাই সিরিজ xn² প্লাস
ওয়াইন স্কোয়ার ইজ এ কনভার্জেন্ট সিরিজ। এখানে দেখো তো এক্স এন স্কোয়ার প্লাস ওয়াইন স্কোয়ার, এই সিরিজটির এনের টার্ম হাফ হলো একটা রিয়াল কনস্ট্যান্ট, এক্স এন ওয়াই এন এদের থেকে ছোট হলো, তাহলে কম্পারিজন টেস্ট থেকে বলবো যে সিরিজ এক্স এন ওয়াই এন এটা কনভার্জেন্ট। তাহলে বাই কম্প্যারিজন টেস্ট the series summation x n y n is convergent।